প্রথম রাজা বলে গ্রন্থ থেকে পাঠ 15 অধ্যায় এবং 16 অধ্যায়। ইসরায়েলি রাজা অর্থাৎ নেবাতের পুত্র জেবরয়ামের আমলের অষ্টাদশ বছরে আবিয়াম জুদার রাজা হলেন। তিনি 3 বছর ধরে জেরুজালেম রাজত্ব করলেন। তার মায়ের নাম ছিল মায়াকা। তিনি আবিসালামের কন্যা ছিলেন। আবিয়ামের পিতা আগে যে সমস্ত পাপ করেছিলেন, আবিয়ামও সেই সমস্ত পাপে লিপ্ত হলেন। তখন হলো কি, তার পিতৃপুরুষ দাউদ যেমন তার ঈশ্বর ভগবানের প্রতি মনে প্রাণেই অনুগত ছিলেন, আবিয়াম তেমনটি থাকতে পারলেন না। তার ঈশ্বর ভগবান তবুও দাউদের কথা মনে রেখে জেরুজালেমে আবিয়ামের একটি বংশপ্রদীপ জ্বালিয়ে রাখলেন। আবিয়ামের পরে তিনি আবিয়ামের এই এক পুত্রকেই রাজপথে বসালেন এবং জেরুজালেমে নিরাপত্তা অটুট রাখলেন। দাউদ তো ভগবানের দৃষ্টিতে যা ধর্মসম্মত বরাবর তেমনই কাজ করেছিলেন। ভগবান তাকে যা কিছু করার আদেশ দিয়েছিলেন তিনি তো তার জীবনকালের কখনো তার অন্যথা করেননি, শুধু হিত্তীয় উরিয়ের সেই ব্যাপারটা ছাড়া। আবিয়ামের গোটা জীবনকালে তার ও জেরোবিয়ামের মধ্যে যুদ্ধ লেগেছিল। আবিয়ামের রাজত্বকালের অন্যান্য ঘটনার কাহিনী এবং তার সমস্ত কাজকর্মের কথা জুদার রাজাদের কুলানুক্রমিক কর্মবৃত্তান্ত গ্রন্থে লেখা রয়েছে। আবিয়াম ও জেরোবিয়ামের মধ্যে যুদ্ধ বরাবর চলেছিল। তারপর একসময় আবিয়াম তার পিতৃপুরুষদের পাশে শায়িত হলেন। তাকে সমাধি দেওয়া হলো দাউদ নগরীতে। তার পুত্র আশা তখন তার জায়গায় রাজা হলেন। বিগ্রহ তৈরি তিনি তা সবই সরিয়ে ফেললেন। এমনকি তিনি তার ঠাকুরমা মায়াককে মহারণের পদ থেকে নামিয়ে দিলেন, কেননা মায়কা আশেরা পূজার একটা ঘৃণ্য বস্ত্র তৈরি করিয়ে নিয়েছিলেন। আশার আদেশে সেই ঘৃণ্য বস্ত্রটাকে কেটে ফেলা হলো, কিদ্রোন গিরিখাদে পুড়িয়ে ফেলা হলো। দেশের উচ্চ পূজন স্থানগুলি তিনি অবশ্য থাকতেই দিলেন, কিন্তু তার গোটা জীবনকালে তিনি মনে প্রাণে ভগবানের প্রতি অনুগত হয়ে রইলেন। তার পিতা কিংবা তিনি নিজে রূপ সোনা বা বাসনপত্র যা কিছু ভগবানের কাছে নিবেদন করেছিলেন তিনি তা সবই ভগবানের মন্দিরে বইয়ে আনার ব্যবস্থা করলেন। আশা ও ইসরায়েল রাজা বায়াসার গোটা জীবনকালে দুজনের মধ্যে যুদ্ধ লেগেছিল। ইসরায়েলের রাজা বায়াসা একসময় জুদার বিরুদ্ধে রণ অভিযান করলেন। জুদার রাজা আশার যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে তিনি রামা শহরটি সুরক্ষিত করতে শুরু করলেন। সেজন্য ভগবানের মন্দিরের কোষাগারে ও রাজপ্রাসাদের কোষাগারে যে সমস্ত রূপা ও সোনা তখনও ছিল, রাজা আশা তা নিয়ে এসে নিজের কয়েকজন কর্মচারীর জিম্মায় তা রেখে দিলেন। তারপর তাদের পাঠিয়ে দিলেন আরাম দেশের রাজা বেন হাদারের কাছে। বেন হাদার ছিলেন তাবরিনেমের পুত্র হেজিয়নের পৌত্র। তিনি দামাস্কাসেই বাস করতেন। আশা তাকে বলে পাঠালেন, আপনার ও আমার মধ্যে এবং আপনার পিতা ও আমার পিতার মধ্যে একটি মৈত্রীর সন্ধি স্থাপিত হয়েছিল। আমি কিছু সোনারূপ আপনার কাছে উপহার হিসেবে পাঠাচ্ছি। আমার অনুরোধ, ইসরায়েলের রাজা বায়াসার সঙ্গে আপনার যে মৈত্রী সন্ধি আছে আপনি তা এখনই ভঙ্গ করুন, যাতে সে আমার দেশ ছেড়ে ফিরে যেতে বাধ্য হয়। বেন হাদাদ রাজা আশার আবেদন গ্রাহ্য করলেন। তিনি তখন ইসরায়েলীয় শহরগুলির ওপর হানা দেবার জন্য তার সেনানায়কদের পাঠিয়ে দিলেন। তিনি পরপর ইয়ন, দান, আবেল, বেত মায়াকা, গোটা কিন্নরেত অঞ্চলটি এবং গোটা নাফতালি এলাকা লণ্ডভণ্ড করে দিলেন। এই খবর শুনে বায়াসা রামা শহরটিকে সুরক্ষিত করার কাজ থামিয়ে দিলেন। এরপর থেকে তিনি তিসায় থেকে গেলেন। তখন রাজা আশা জুদা এলাকার সবাইকে ডেকে আনালেন, কাউকে বাদ দিলেন না তিনি। বায়াসা যেসব পাথর ও কাঠ দিয়ে রামা শহরটিকে সুরক্ষিত করতে চেয়েছিলেন সেগুলো সেখান থেকে বয়ে নিয়ে যাওয়া হলো। সেগুলি দিয়ে রাজা আশা বেঞ্জামিন এলাকার গেবা ও মিসপা এই শহর দুটিকে সুরক্ষিত করলেন। আশার রাজত্বকালে অন্যান্য ঘটনার কাহিনী এবং তিনি কোনো কোনো ব্যাপারে কৃতিত্বের পরিচয় দিয়েছেন, কিসব কাজকর্ম করেছিলেন, কোনো কোনো শহর সুরক্ষিত করেছিলেন, তা সবই তো জুদা রাজাদের কালানুক্রমিক কর্মবৃত্তান্ত গ্রন্থে লেখা রয়েছে। তবে একটা কথা, বৃদ্ধ বয়সে তার পায়ের ব্যাধি হয়েছিল। তারপর একসময় আশা তার পিতৃপুরুষদের পাশে শায়িত হলেন। তাকে সমাধি দেওয়া হলো তার পিতৃপুরুষের দাউদের নগরীতে, তার পিতৃপুরুষদের পাশে। তার পুত্র জোসাফাত তখন তার জায়গায় রাজা হলেন। জুদার রাজা আশার আমলে দ্বিতীয় বছরে জেরোবিয়ামের পুত্র নাদাব ইসরায়েলের রাজা হয়েছিলেন। তিনি 2 বছর ধরে ইসরায়েলের ওপর রাজত্ব করলেন। ভগবানের দৃষ্টিতে যা অন্যায় তিনি তেমন সব কাজই করতে লাগলেন। তার পিতা যে পথে চলেছিলেন তার সেই যে পাপের পথে তিনি ইসরায়েলীয়দের টেনে নিয়ে এনেছিলেন, নাদাব ও সেই একই পথে চলতে শুরু করলেন। একসময় আহিয়ার পুত্র বায়াসা তার বিরুদ্ধে চক্রান্ত করল। সে ছিল ইসাখার বংশের একজন লোক। নাদাব এবং ইসরায়েলের গোটা বাহিনী তখন ফিলিস্তিনদের
অধিকৃত গিবেথন শহরটিকে অবরোধ করে রেখেছিল। সেই সময় বায়াসা সেখানে নাদাবকে হত্যা করলো। বায়াসা তাকে মেরে ফেলল জুদার রাজার আসার আমলের ৩য় বছরে। বায়াসা নিজে এবার নাদাবের জায়গায় রাজা হলেন। রাজা হতে না হতেই তিনি জেরবয়াম বংশের সবাইকে মেরে ফেললেন। জেরবয়ামের আত্মীয় একজনকে প্রাণে বাঁচাতে দিলেন না, সকলকে ধ্বংস করলেন তিনি। ভগবান তার সেবক সিলো নগরের লোক আহিয়ার মাধ্যমে সে যে বাণী ঘোষণা করেছিলেন তা ওইভাবে সত্য হলো। জেরবয়াম নিজে যে সব পাপ করেছিলেন এবং তার প্ররোচনায় ইসরায়েলীয়রাও সেই যে সব পাপ করেছিল, যার ফলে ইসরায়েলের ঈশ্বর ভগবান অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। ভগবান তো সেই সমস্ত পাপের জন্যই অমন বাণী ঘোষণা করেছিলেন। নাদাবের রাজত্বকালে অন্যান্য ঘটনা কাহিনী এবং তার সমস্ত কাজকর্মের কথা ইসরায়েলের রাজাদের কালানুক্রমিক কর্মবৃত্তান্তে গ্রন্থে লেখা রয়েছে। আসা ও ইসরায়েল রাজা বায়াসার গোটা জীবনকালে দুজনের মধ্যে যুদ্ধ লেগেই ছিল। জুদার রাজা আসার আমলের ৩য় বছরে আহিয়ার পুত্র বায়াসা সমগ্র ইসরায়েলের রাজা হলেন। তিনি ২৪ বছর ধরে তিসায় রাজত্ব করলেন। ভগবানের দৃষ্টিতে যা অন্যায় তিনি তো এমন সব কাজই করতে লাগলেন। জেরবয়াম যে পথে চলেছিলেন তার সেই সব যে পাপের পথে তিনি ইসরায়েলীয়দের টেনে এনেছিলেন, বায়াসাও সেই একই পথে চলতে শুরু করলেন। একদিন হানানের পুত্র জেহুর প্রতি উচ্চারিত হলো বায়াসার বিরুদ্ধে ভগবানের এই বাণী, তোমাকে আমি তো ধুলি থেকে তুলে এনেছি, আমার আপন জাতি ইসরায়েলের শাসক পদেই বসিয়েছি তোমায়। তবু জেরবয়াম যে পথে চলেছিল তুমিও কিনা সেই পথ ধরলে এবং আমার আপন জাতি ইসরায়েলের মানুষদের পাপের কারণ হয়ে উঠলে, তাদের ওই সব পাপের জন্য আমায় অতিষ্ঠ করে তুললে। তাই আমি এবার বায়াসা ও তার বংশের সকলকে এখান থেকে ঝেঁটিয়ে দূর করে দেব। তোমার বংশের দশা আমি নেবাতে পুত্র জেরবয়ামের বংশের দশার মধ্যে করে তুলব। বায়াসা বংশের যারা মরবে শহরের ভেতরে তারা সবাই কুকুরেরই পেটেই যাবে, এবং তার যেসব বংশধর মরবে বাইরেও কোথাও আকাশের যত শিকারী পাখির খাদ্য হবে তারা। বায়াসা রাজত্বকালে অন্যান্য ঘটনা কাহিনী এবং তার নানা কাজকর্মের কথা, তিনি কোন কোন ব্যাপারে কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন, সেই সব কথা ইসরায়েলের রাজাদের কালানুক্রমিক কর্মবৃত্তান্ত গ্রন্থে লেখা রয়েছে। একসময় বায়াসা তার পিতৃপুরুষদের পাশে শায়িত হলেন। তাকে সমাধি দেওয়া হলো তিসায়া। তার পুত্র এলা তখন এই জায়গায় তার রাজা হলেন। হানানি পুত্র প্রবক্তা জেহুর মাধ্যমে বায়াসা ও তার বংশের বিরুদ্ধে ভগবানের সেই বাণী উচ্চারিত হওয়ার কারণ ছিল এই যে, ভগবানের দৃষ্টিতে যা কিছু অন্যায় ছিল তিনি তো তেমন সবই কাজ করেছিলেন। নিজের ওই সব অপকর্মে তিনি তো ভগবানকে অতিষ্ঠ করে তুলেছিলেন। তিনি তো জেরবয়াম বংশের মানুষদের মতোই মানুষ হয়েছিলেন। শুধু তাই নয়, তিনি তো জেরবয়াম বংশের সকলকে মেরেও ফেলেছিলেন। জুদার রাজা আসার আমলে ২৬ বছরে বায়াসার পুত্র এল তিসায় ইসরায়েলের রাজা হলেন। তিনি ২ বছর ধরে রাজত্ব করলেন। একসময় জিমনি নামে তার এক কর্মচারী তার বিরুদ্ধে চক্রান্ত করলেন। তিনি ছিলেন অর্ধেক রথবাহিনীর অধিনায়কা। এলা তখন তিসায় ছিলেন। তিনি তিস্তার রাজপ্রাসাদের কর্মদক্ষ আসার বাড়িতে মদ খাচ্ছিলেন, মাতাল হয়ে উঠেছিলেন। জিমনি হঠাৎ সেখানে এসে তাকে আঘাত করে মেরে ফেললেন। তখন জুদার রাজা আসার আমলের ২৭ বছর চলেছে। জিমনি এবার এলার জায়গায় রাজা হলেন। রাজা হয়ে এলার সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে তিনি বায়াসা বংশের সবাইকে হত্যা করলেন। এই বংশের কোনো পুরুষ মানুষকে, এমনকি তাদের কোনো আত্মীয় বা বন্ধুকে ও প্রাণে বাঁচাতে দিলেন না তিনি যে এইভাবে বায়াসার গোটা বংশকে ধ্বংস করে দিলেন তাতে সত্য হলো প্রবক্তা জেহুর মাধ্যমে বায়াসার বিরুদ্ধে উচ্চারিত ভগবানের সেই বাণী। অমনটি ঘটল সেই সমস্ত পাপীরই জন্য। বায়াসা ও তার পুত্র এলা যা করেছিলেন এবং ইসরায়েলীয়দের যা করতে পরিচিত করেছিলেন, তখন তো ইসরায়েলীয়রা তাদের আশার যত মূর্তি পূজা করে ইসরায়েলের আপন ঈশ্বর ভগবানকে অতিষ্ঠ করে তুলেছিল। এলা রাজত্বকালের অন্যান্য ঘটনা কাহিনী এবং তার সমস্ত কাজকর্মের কথা ইসরায়েলের রাজাদের কালানুক্রমিক কর্মবৃত্তান্ত গ্রন্থে লেখা রয়েছে। জুদার রাজা আসার আমলের ২৭ বছর জিমনি তিসায় রাজা হলেন। তিনি ৭ দিন ধরে রাজত্ব করলেন। সেই সময় ইসরায়েলের সেনাবাহিনী ফিলিস্তিনদের অধিকৃত গিবথান শহরটির মুখোমুখি তাঁবু বসিয়েছিল। সেখানে তাঁবু ফেলে থাকা সৈন্যরা যখন এই খবর পেল যে জিমনি চক্রান্ত করে রাজাকে হত্যা করেছেন, তখন তাঁবু স্থানটিতে উপস্থিত সমস্ত ইসরায়েলীয়রা সেই দিনে সেনাপ্রধান আমরিকে ইসরায়েলের রাজা বলে ঘোষণা করলেন। তারপর ওমরি সমস্ত ইসরায়েলীয়দের সঙ্গে নিয়ে গিবথান ছেড়ে এসে তিসা শহরটিকে অবরোধ করলেন। পরে জিমনি যখন দেখতে পেলেন যে শহরটি দখল করা হয়েছে, তখন তিনি রাজপ্রাসাদের বুরুজে গিয়ে আগুন লাগিয়ে রাজপ্রাসাদটিকে পুড়িয়ে ফেললেন, আর এইভাবেই নিজেও পুড়ে মরলেন। জেরবয়ামের চলাপথ অনুসরণ করে ভগবানের দৃষ্টিতে যা অন্যায় তেমনি সব কাজ করে তিনি নিজে যে সমস্ত পাপ করেছিলেন এবং ইসরায়েলকে পাপকর্ম পরিচিত করে যে পাপ করেছিলেন, সেই সব কিছুর জন্যই অমনটি ঘটেছিল।
জিমরি রাজত্বকালের অন্যান্য ঘটনার কাহিনী এবং তার চক্রান্ত করার কথা ইসরায়েলি রাজাদের কালানুক্রমিক কর্মবৃত্তান্তে গ্রন্থে লেখা রয়েছে। এরপরে ইসরায়েলের লোকেরা দুই দলে বিভক্ত হলো। অর্ধেক লোক গিনাতের পুত্র তিবনকে রাজা করতে চেয়ে তার অনুগামী হলো, আর বাকি অর্ধেক লোক ওমরির অনুগামী হলো। শেষ পর্যন্ত কিন্তু ওমরির অনুগামীরা গিনাতের পুত্র তিবনির অনুগামীদের চেয়ে শক্তিশালী বলে প্রমাণিত হলো। তিবনি মারা গেলেন এবং ওমরির রাজাই হলেন। জুদার রাজা আসার আমলে 31 বছরে ওমরি ইসরায়েলের রাজা হলেন। তিনি 12 বছর ধরে রাজত্ব করলেন। তিরসায় 6 বছর রাজত্ব করার পর তিনি সেমেনের কাছ থেকে 2 টালেন্ট রূপো দিয়ে সামারিয়া পাহাড়টি কিনে নিলেন। পাহাড়ের ওপরে তিনি একটি শহর গড়ে তুললেন এবং পাহাড়টির মালিক সেমরের নামের স্মরণে তিনি তার গড়া সেই শহরটির নাম রাখলেন সামারিয়া। ভগবানের দৃষ্টিতে যা অন্যায়, অমনি তেমন সব কাজই করলেন। তার সমস্ত পূর্বসূরীদের তুলনায় আরও বেশি অনাচারী হলেন তিনি। সব ব্যাপারে তিনি সেই পথ অনুসরণ করলেন। নেবাতের পুত্র জেরুয়াম যে পথে চলেছিলেন, তিনি তার সেই সমস্ত পাপেরও পথ অনুসরণ করলেন যে পাপ করে জেরুয়ামে ইসরায়েলীয়দের পাপকর্মে পরিচিত করেছিলেন। তখন তো ইসরায়েলীয়রা তাদের আশার ওই যত মূর্তি পূজা করে ইসরায়েলের ঈশ্বর ভগবানকে অতিষ্ঠ করে তুলেছিল। ওমরির রাজত্বকালে অন্যান্য ঘটনার কাহিনী এবং তার নানা কাজকর্মের কথা, তিনি কোন ব্যাপারে কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন, সেই সব কিছুর কথা ইসরায়েলের রাজাদের কালানুক্রমিক কর্মবৃত্তান্ত গ্রন্থে লেখা রয়েছে। শেষে ওমরি তার পিতৃপুরুষদের পাশে শায়িত হলেন। তাকে সমাধি দেওয়া হলো সামারিয়া। তার পুত্র আহাব তখন তার জায়গায় রাজা হলেন। জুদার রাজা আসার আমলে 38 বছরে ওমরির পুত্র আহাব ইসরায়েলের রাজা হলেন। তিনি 22 বছর ধরে সামারিয়ার ইসরায়েলের ওপর রাজত্ব করলেন। ভগবানের দৃষ্টিতে যা অন্যায়, ওমরির পুত্র আহাব তেমন সব কাজই করলেন। তার সমস্ত পূর্বসূরীদের চেয়েও আরো বেশি করে তেমন সব কাজ করলেন তিনি। নেবাতের পুত্র জেরবয়ামের সমস্ত পাপের পথে চলা তার পক্ষে যেন যথেষ্ট হলো না। তিনি সিদোনীয়দের রাজা এত বায়ালের কন্যা জেসাবেলকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন এবং বায়ালের সেবা করতেও তার সামনে পরিণত হতেও তার বাধ্য না। যে বায়াল মন্দির তিনি সামারিয়ার গেঁথে তুললেন, সেই মন্দির তিনি বায়ালের সম্মানে একটা পূজা বেদী প্রতিষ্ঠা করলেন। তিনি একটা আশেরা ও তৈরি করিয়ে নিলেন। তিনি এমন আরও অনেক কিছু করলেন, যার ফলে ইসরায়েলের ঈশ্বর ভগবান তার পূর্ববর্তী ইসরায়েলীয় রাজাদের আচরণে যতটা অতিষ্ঠ হয়ে উঠেছিল, তার আচরণে তিনি তার চেয়েও বেশি অতিষ্ঠ হলেন। তার রাজত্বকালে বেথেলের লোক হিয়েল জেরিখা নগরটিকে আবার গড়ে তুলল। এই নগর ভিত্তি স্থাপন করার দায়ে সে নিজের জ্যেষ্ঠপুত্র আবিরকে হারালো এবং এই নগরদ্বার প্রতিষ্ঠা করার দায়ে সে নিজের কনিষ্ঠ পুত্র সেগুবিবকে হারালো। ভগবান নুনের পুত্র জোসুয়ার মাধ্যমে যে বাণী আগে ঘোষণা করেছিলেন, সেই বাণী এইভাবে সত্য হলো। প্রবচন গ্রন্থ থেকে পাঠ 1 অধ্যায় 20 থেকে 33 পদ। যারা প্রজ্ঞাকে উপেক্ষা করে তাদের কাছে প্রজ্ঞার সতর্কবাণী। প্রজ্ঞা পথে ঘাটে চিৎকার করে ডাক দিয়ে যায়, যত নগর চত্বরে তার উদার কণ্ঠ শোনা যায়। সমস্ত শোরগোল ছাপিয়ে বাজে তার আহ্বান বাণী। নগরে যত তরুণদ্বারে সে এই কথা ঘোষণা করে, তোমরা সরল মনে মানুষ যারা, তোমরা ওই অজ্ঞ সরলতা দিয়ে খুশি থাকবে আর কতদিন? বিদ্রুপ করা স্বভাব যাদের, তারা আর কতদিন অমন বিদ্রুপ করে আনন্দই পাবে? নির্বোধ মানুষ যারা, তারা আর কতদিন সদ্জ্ঞান ঘৃণা করে যাবে? আমার এই সতর্ক বাণীতে মন দাও তোমরা। আমি তো এখন আমার মনের সব কথা খুলে বলবো তোমাদের। আমার যা বলার আছে সবই জানাবো এবার। আমি তো তোমাদের ডাক দিয়েছি, অথচ তোমরা কেউ শুনতেও চাওনি। হাত বাড়িয়েছি, অথচ তোমরা কেউ ফিরেও তাকাওনি। আমার সমস্ত পরামর্শ তোমরা তো উপেক্ষাই করেছো। আমার কোনো সতর্কবাণীও মানতে চাওনি। তাই তোমাদের সর্বনাশ দেখে আমিও কিন্তু বিদ্রুপে হেসে উঠব। তোমাদের ওপর যখন হঠাৎ নেমে আসবে আতঙ্ক, তখন আমি তো উপহাস করব ঝড়ের মতন যখন হঠাৎ নেমে আসবে আতঙ্ক। ঘূর্ণবায়ুর মতোই যখন আসবে তোমাদের সর্বনাশ। তোমাদের ওপর যখন চেপে বসবে ক্লেশ আর সংকট, তখন ওরা আমাকে ডাকবে, আমি কিন্তু সাড়া দেব না। ওরা উৎসুক হয়ে খুঁজে বেড়াবে আমায়, কিন্তু কোথাও পাবে না আমার সন্ধান। যেহেতু সৎজ্ঞানের প্রতি ওরা ঘৃণা দেখিয়েছে, ভগবত ভীতির পথ ওরা বেছে নেয়নি, যেহেতু ওরা আমার কোনো পরামর্শ মানতেই চায়নি,
আমার প্রতিটি সতর্কবাণী তুচ্ছই করেছে, সেহেতু ওরা নিজেদের আচরণে উচিত ফল ভোগ করবেই। নিজেদের যত কৌশল খাটানোর স্বাদ মিটেই যাবে। সত্যিই তো সরল মনে মানুষ যারা, তাদের ধর্মচ্যুতি তাদের মৃত্যু ডেকে আনবে। নির্বোধ মানুষ যারা, তাদের নিশ্চিন্তি বোধ তাদের বিনাশ ডেকে আনবে। এদিকে যে আমার কথা মতো চলে, নিরাপদে কাটবে তার জীবন, শান্তিতে থাকতে পারবে সে, কোনো অনর্থের ভয় তাকে করতে হবে না। করিন্থীয়দের কাছে সাধু পলের প্রথম পত্র, 8 অধ্যায়। দেবমূর্তির কাছে উৎসর্গ করা খাদ্যের কথা। এবার দেবমূর্তির কাছে উৎসর্গ করা খাদ্যের প্রসঙ্গে আসা যাক। আমাদের সকলেরই যে জ্ঞান আছে, কথাটা না হয় মানলাম, তবে নিছক জ্ঞান মানুষকে আত্মগর্বে ফাঁপিয়ে তোলে, ভালোবাসায় মানুষকে গড়ে তোলে। কেউ যদি মনে করে সে কিছু জানে, তবে যেভাবে জানা উচিত সেইভাবে সে এখনো কিছু জানতেই পারে না। কিন্তু যদি কেউ পরমেশ্বরকে ভালোবাসে, তবে পরমেশ্বর তাকে তার আপনজন বলেই জেনে থাকেন। সুতরাং দেবমূর্তির কাছে উৎসর্গ করা খাদ্য গ্রহণের ব্যাপারে তোমরা যে প্রশ্ন তুলেছ, সেই বিষয়ে আমার মত হলো এই। আমরা তো জানি যে বাস্তব জগতে দেবমূর্তি কিছুই নয় এবং এক ও অদ্বিতীয় ঈশ্বর ছাড়া অন্য কোনো দেবতাই নেই। যদিও কি স্বর্গে কি মর্তে তথাকথিত যত দেবতা রয়েছে, আর সেই ধরনের দেবতা সত্যিই তো অনেক, তেমনি প্রভুও অনেক। তবুও আমাদের বিশ্বাস দেবতা বলতে শুধু এক দেবতাই আছেন, অর্থাৎ সেই পরম পিতা, যার কাছ থেকে সমস্ত কিছুই অস্তিত্ব পায়, যিনি আমাদের জীবনের চরম লক্ষ্য। তেমনি প্রভু বলতেও শুধু এক প্রভুই আছেন, অর্থাৎ সেই যীশুখ্রিস্ট, যার দ্বারা সমস্ত কিছুই অস্তিত্ব পায়, যার দ্বারা আমরা নিজেরাও জীবিত আছি। কিন্তু এই জ্ঞান সকলের নেই। মূর্তি পূজা করার দীর্ঘ অভ্যাসের জন্যে কেউ কেউ আজও দেবী মূর্তির কাছে উৎসর্গ করা খাদ্যকে প্রসাদ বলেই গ্রহণ করে এবং তাতে তাদের বিবেক অপরিণত বলে কলুষিতই হয়। বলাই বাহুল্য, কোনো খাদ্য আমাদের কখনো পরমেশ্বরের সান্নিধ্য পাইয়ে দিতে পারে না। তা না খেলেও কোনো ক্ষতি নেই, আবার খেলেও কোনো লাভ নেই। কিন্তু তোমরা সতর্ক থেকো, এই খাদ্য গ্রহণের বিষয়ে তোমাদের স্বাধীন অধিকার প্রয়োগ করে তোমরা যেন অপরিণত বিবেক মানুষের স্খলনের কারণ না হয়ে ওঠো। মনে করো তেমন কেউ তোমার মতো জ্ঞানী মানুষকে কোনো দেব মন্দিরে কিছু খেতেই দেখতে পেল। যেহেতু তার বিবেক অপরিণত, সে কি তাতে দেবমূর্তির কাছে উৎসর্গ করা খাদ্য গ্রহণে উৎসাহ পাবে না? তাহলে তোমার ওই জ্ঞানের জন্যে এই অপরিণত বিবেকের মানুষ তোমার এই ধর্ম ভাই, যার জন্যে স্বয়ং খ্রিস্ট মৃত্যুবরণ করেছেন, তার সর্বনাশই হবে। ধর্ম ভাইদের প্রতি এইরকম পাপ আচরণ করে তাদের সেই অপরিণত বিবেকে এইভাবে আঘাত দিয়ে তোমরা তো স্বয়ং খ্রিস্টেরই কাছে পাপ করছো। কাজেই আমার তেমন কিছু খাওয়ার ফলে আমার ভাইয়ের পতন ঘটবে বলে মনে হলে আমি কিন্তু তেমন মাংস আর কখনো খাবই না, পাছে আমি আমার ভাইয়ের পতন ঘটাই।